আজকে আমি নিয়ে চলে এসেছি রুই মাছের খুব সহজ একটা রেসিপি। পটল আলু দিয়ে রুই মাছের ঝোল। এই রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ। চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক। তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। রুই মাছ পটল আলু দিয়ে ঝোল বানানোর জন্য আমি এখানে 3 পিস রুই মাছ নিয়েছি। মাছটা আপনারা কম বেশি আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাছের গায়ে লবণ হলুদগুলো মাখিয়ে নিয়ে আমি প্রায় 10 মিনিট মাছগুলোকে রেখে দিচ্ছি। তারপর একটা কড়াই বসিয়ে দিয়ে আমি কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল। এখানে কিন্তু আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটাকে খুব ভালো করে কড়াইয়ের গায়ে আমি লাগিয়ে দিচ্ছি। তারপর এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে আমি ওলটপালট করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না মাছ লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এভাবে ঠিক লাল লাল করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি তুলে রেখে দেব। এবার ওই একই কড়াইয়ে একই তেলে আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম 2 ভাগ করে কেটে রাখা পটল। পটলটা আমি মাঝখান থেকে 2 ভাগ করে কেটে নিয়েছি ছোট পটল বলে। যদি আপনাদের পটল বড় হয় তাহলে এটাকে 3 ভাগ বা 4 ভাগ করেও কেটে নিতে পারেন। পটলগুলো আমি ভেজে নিয়ে তুলে রাখলাম। তারপর ওই একই তেলে দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে আর একটা কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা হাফ টিস্পুন। আদা রসুন বাটাটাও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো আর হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। সামান্য পরিমাণ জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। জল না দিলে এখানে কিন্তু মশলাটা পুড়ে যাবার সম্ভাবনা থাকে, তাই সামান্য পরিমাণ করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দেব 2টো কেটে রাখা আলু। আলুগুলোকে আমি লম্বা লম্বা কেটে রেখেছিলাম। আলুগুলোকেও আমি মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে আলু মশলার সঙ্গে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা লম্বা করে কেটে রাখা টমেটো আর স্বাদ অনুযায়ী লবণ। লবণ আর টমেটোকেও আমি খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ জল। জল দিয়ে আরও একবার নাড়াচাড়া করে লো ফ্লেমে আমি এটা ঢাকা দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট পর ঢাকা খুলে আলু কিন্তু এখানে আমাদের প্রায় সেদ্ধ হয়েই এসেছে। এটাকে আরও একবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটল। পটল দিয়ে আবারও আমি খুব ভালো করে কষিয়ে নেব প্রায় 6 থেকে 8 মিনিট। এখানে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে মশলাটা কষানো হবে তত কিন্তু এই রেসিপিটা খেতেও টেস্ট হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল। জল দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি এটাকে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন ঝোল খুব ভালো করে ফুটে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। আমি এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো আমি ঝোলে একটু ডুবিয়ে দেব, যাতে মাছের মধ্যে খুব ভালো করে ঝোল ঢুকে যায়। তারপর এটা ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে রান্না হতে দেব প্রায় 5 মিনিট। 5 মিনিট পর ঢাকা খুলে আমাদের কিন্তু পটল দিয়ে রুই মাছের ঝোল একেবারেই রেডি হয়ে গেছে। ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। ঢাকা দিয়ে আমি রেখে দিলাম 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে। 2 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমাদের পটল দিয়ে রুই মাছের ঝোলটা দেখতে কত সুন্দর হয়েছে। খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।